স্বাগতম জানাচ্ছি ইথিক্যাল হ্যাকিং এ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এনক্রিপশন এবং ডিক্রিপশন। আমরা এতদিন বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে এসেছি এবং বিভিন্ন ধরনের ইউজার নেম বা পাসওয়ার্ড আমরা কিন্তু সংগ্রহ করেছি। আমি যদি কিছু নমুনা দেখাই, যেমন এই একটি পাসওয়ার্ড যেটা কোনো স্বাভাবিক না, আবার এখানে আরেকটি পাসওয়ার্ড যেটাও কোনো স্বাভাবিক না। এটা একটা হজবরল বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন স্ট্রিং, বিভিন্ন ক্যারেক্টার মাধ্যমে এগুলো মিক্স করে এই পাসওয়ার্ডটা তৈরি করা হয়েছে। আর কিছু কিছু পাসওয়ার্ড দেখতে পাচ্ছি এগুলো নর্মাল, এগুলো ঠিকঠাক মতো আছে। এখন আপনার কথা হচ্ছে, এত বড় পাসওয়ার্ড এরকম হাবির জিবির দিয়ে এগুলো দেয় কারা? এটা কি মুখস্থ রাখা পসিবল নাকি অন্য কোনো কিছু? আসলে এটা একটা আসলে পাসওয়ার্ড, তবে রিয়েল পাসওয়ার্ড না, এটা এনক্রিপ্টেড করা পাসওয়ার্ড। যেমন কথার কথা ওভাইস, এটা হচ্ছে ইউজার নেম। এখন ওভাইসকে আমি যদি এনক্রিপশন করি তাহলে এরকম একটা উল্টাপাল্টা পাসওয়ার্ড চলে আসবে। আর আমি যদি এইটাকে আবার যদি ডিক্রিপশন করি তাহলে যে অরিজিনালটা সেটা কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারবো। এটার কারণটা কি? আমরা যখন সি প্যানেলে ডাটাবেস তৈরি করি তখন সেখানে সিস্টেম হচ্ছে, আমরা যে ওয়েবসাইটে অ্যাডমিন বলেন বা সাধারণ ইউজার বলেন, যে কোনো ইউজার বলেন, যে আমরা রেজিস্ট্রেশন করি, সেই রেজিস্ট্রেশনকৃত পাসওয়ার্ডটা আপনার এনক্রিপ্টেড হয়ে যায়, যেটা সাইটের অ্যাডমিন নিজেও কিন্তু জানে না যে এটা এনক্রিপ্টেড পাসওয়ার্ডের অরিজিনাল পাসওয়ার্ডটা কি, মানে ডিক্রিপ্টেড করলে কি হয়। সো এটাকে আমার ডিক্রিপশন করে বের করে নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে, এই পাসওয়ার্ডগুলোকে আমি যে এনক্রিপ্টেড করব বা ডিক্রিপ্টেড করব, যাই বলে না কেন, একটা মেথড তো লাগবে। এই মেথডটা কি? এই মেথড বিভিন্ন ধরনের হতে পারে। যেমন সামনে আমরা শেল স্ক্রিপ্ট নিয়ে কাজ করব, সেখানে কিছু কিছু শেল দেখবেন যে বেস 64 এনক্রিপ্টেড করা। আবার আমরা যে পাসওয়ার্ড নিয়ে এখন কাজ করছি এগুলা জেনারেলি হচ্ছে আপনার সবগুলা MD5 নিয়ে কাজ করা। যেমন আমি যদি গুগলে যাই, এখানে আমি যদি লিখি MD5 এনক্রিপশন ডিক্রিপশন, এটাকে সার্চ করলাম, এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন। আপনাদের যখন যেটা কাজে লাগে বা যখন যেটা পারফেক্টলি রেসপন্স করে তখন সেটা ইউজ করবেন। আমি যে একটা ওয়েবসাইট দিয়ে দেখাবো এবং সেটাই যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা এরকম সার্চ করে মনের মতো করে বের করে নেবেন। প্রচুর প্রচুর ওয়েবসাইট এখানে আছে, যে দেখুন 1 থেকে 10 পর্যন্ত সার্চ করলে প্রত্যেকটাতে 10 করে পাবেন। এটা আমি MD5 লিখে সার্চ করেছি। এর বাইরে আছে SHA-1, তারপরে SHA-128, SHA-512, এরকম অনেকগুলো আছে, SHA-256, এগুলো আপনারা চেক করে নেবেন। যেমন আমি লিখলাম কোবরা, এটা নর্মাল একটা স্ট্রিং। এটাকে আমি যদি এনক্রিপশন করি এটা MD5 এ হবে। দেখেন এই যে এরকম একটা পাসওয়ার্ড চলে আসছে। আর এটাকে আমি কপি করলাম, পেস্ট করলাম, ডিক্রিপ্ট, কি আসলো? আসছে না। দ্যাট মিনস এই সাইটে কিছু প্রবলেম দিচ্ছে। আমি আরেকটা ওয়েবসাইটে যাই, এইটা আমি এইখানে পেস্ট করলাম, এরপর ডিক্রিপ্টে ক্লিক করলাম, দেখুন কোবরা, এটা অরিজিনালটা পাওয়া গেল। এখন আমি যদি আমাদের কাছে যেটা আছে স্যাম্পল, সেটাকে আমি যদি ডিক্রিপ্ট করি, ডিক্রিপ্ট মাউন্টেন্স অর হিলস, দেখেন এটা কিন্তু পাওয়া যায় নাই। সো এটা অন্য কোনো পদ্ধতিতে আছে, অথবা MD5 থাকলেও আমাদের এই ওয়েবসাইটে নাই, অন্য কোনো আরেকটা ওয়েবসাইটে হয়তো পেলেও পেতে পারি। সো এইভাবে আমরা যে কোনো স্ট্রিংকে এনক্রিপশন করতে পারি, আবার ডিক্রিপশন করতে পারি, এবং এই হ্যাশটা আমরা ইউজ করতে পারি। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।